সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্যসমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমি প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো আজকে ইন্ডেক্সটা কমপ্লিট করেছে ৫,৭১১.৭৭ পয়েন্টে, অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু আজকে ইন্ডেক্সটা কিন্তু নেগেটিভলি রান করেছে এবং সেটা হচ্ছে কত ১৪.৭৫ পয়েন্ট। কিন্তু গত বৃহস্পতির তুলনায় কিন্তু আজকে সপ্তাহ শুরু করলো কিন্তু নেগেটিভ দিয়ে ১৪.৭৫ পয়েন্টে নেগেটিভ। তার মধ্যে অ্যাডভান্স ছিল ১৬৭টি, তারপরে ডিক্লাইন ছিল 181, আনচেঞ্জ ছিল 46, আর টোটাল টার্নওভার হয়েছে আজকে ৬৬৮.৯০, অর্থাৎ ৬৬৯ কোটি টাকার মতো। গত দিনের তুলনায় কিন্তু আজকের টার্নওভারটা কম আসছে। আর যে সেক্টরগুলো আজকে ভালো করতে, আমাদের টেক্সটাইল সেক্টরটা ভালো করেছে, নাম্বার 1 ছিল। তারপর ইঞ্জিনিয়ারিং, তারপর ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মাসিউটিক্যালস, মিসেলেনিয়াস, আইটি সেক্টর প্রমাণ নিয়ে গেছে। আর ভ্যালুর দিক থেকে সবচেয়ে বেটার হয়ে আসছে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন অ্যাজ ইউজুয়াল। আর এখানে আমরা দেখব যে হল্টের আইটেমগুলো ছিল দেশ গার্মেন্টস, ওয়াইম্যাক্স, ওরিয়েন্ট ফ্যাশন, সিপার্ল অ্যান্ড এসকে ট্রিমস। তো পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে যে এক ক্যাটাগরির হচ্ছে এখানে দুইটি স্টক হল্টের ছিল, আর কিন্তু বি ক্যাটাগরির স্টক কিন্তু তিনটে হল্ট ছিল। অর্থাৎ বি ক্যাটাগরির স্টকগুলো কিন্তু এগিয়ে আসছে। এর আগে কিন্তু আমরা জেড ক্যাটাগরির স্টকগুলো দেখছিলাম যে বেশ কয়েকটা হল্টের হতে। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাট এ গ্লান্স। আর আমরা এখন দেখব চার্টে আজকের ইন্ডেক্সটা নিয়ে আমরা একটু দেখতে যাচ্ছি যে আগামীকাল কেমন মুভমেন্ট করবে বা আজকে কেমন করেছে। তো আজকে প্রথমে আমরা যে ইন্ডিকেটরটা সাহায্য নিয়ে আমরা কথা বলছি হচ্ছে আরএসআই। তো আরএসআইটা কিন্তু একটু কিন্তু ডেভিয়েশন, অর্থাৎ এটা কিন্তু ডাউনওয়ার্ড ফল করতেছে। এখানে এটা কিন্তু শার্প মনে হচ্ছে যে এটা কারেকশনে মোড়ে আবার যাচ্ছে, অর্থাৎ মার্কেটটা কিন্তু এখন স্টেবল হয় নাই। অর্থাৎ মার্কেটটা মিন করতেছে যে কারেকশনের বাকি আছে, কারেকশনটা আরও কিছুদিন হতে পারে, এখান থেকে তা ইন্ডিকেট দিচ্ছে একটু ডাউন ফর্মে। তখন আমরা আবার একটা ইন্ডিকেটর দেখি, সেটা হচ্ছে যে এমএসির হিস্টোগ্রাম বার যদি দেখি, তাহলে কিন্তু এমএসির হিস্টোগ্রাম বারটা কিন্তু তার কিন্তু পারফরমেন্সটা কিন্তু সে ধরে রাখছে। সে কিন্তু ক্রস ওভার হওয়ার জন্য সে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপ ট্রেন্ড মুখী হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সে কিন্তু বোঝাতে যাচ্ছে যে সে আপ ট্রেন্ড মুখী হওয়ার একটা প্ল্যান করতেছে। অর্থাৎ সে কিন্তু এখানে কিন্তু লাইট হয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু বারটা কিন্তু ছোটো হয়ে কিন্তু ক্রস ওভারে প্ল্যান করতেছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে দুই ধরনের ইন্ডিকেটর দুইটা সাইন দিচ্ছে। এখন আমরা দেখব ক্যান্ডেল প্যাটার্ন স্টিকটা দেখব আমরা এখানে, যে এখানে আজকে কি ধরনের ক্যান্ডেল শো করেছে। তো গত দিনের তুলনায় আজকে যেহেতু ভলিউমটা কম আসছে, তো সেভাবে এটা লাল রেড ক্যান্ডেল শো করে খুব বেশি ডিফারেন্স হয় নাই, একটু ভলিউমটা একটু কম আসছে। পরপর 3 দিন তো গ্রিন ক্যান্ডেল একটু পজিটিভ ছিল, স্বাভাবিকভাবে একটু কারেকশন আসতেই পারে। তো এক্সপেক্টেড ছিল না যদিও, বাট তারপরে আসছে। তো সবচেয়ে বেটার হতো যদি ৫,৭৩৫ বা ৪০ যদি ক্লোজ করতে পারে, এই লেভেলে যদি ক্লোজ করতে পারতো ৪০, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে ইন্ডেক্সটা কিন্তু বুলিশ ফর্মে যাচ্ছে। বাট এখনও কিন্তু সার্ভাইভিং আন্ডার মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু পারফর্ম করতেছে এবং ক্লোজ করেছে কিন্তু হচ্ছে ৫,৭১১ পয়েন্টে। আর এই ক্ষেত্রে আমরা দেখব যে আগামীকালকে যদি পজিটিভ থাকে ক্যান্ডেলটা, তাহলে কিন্তু তার জন্য রেজিস্ট্যান্সটা আসবে হচ্ছে ৫,৭৪০ এই লেভেলটাতে। ৫,৭৪০-৪২ এই লেভেলের তার একটা রেজিস্ট্যান্স আছে। এখানে কিন্তু বারবার কিন্তু হুচুটকে পড়ে যাচ্ছে। এখানে ১১ সেপ্টেম্বরে কিন্তু এই লেভেলে যাওয়ার পরে কিন্তু কারেকশন আসে ৫,৭৪৩। এরপরের দিন ছিল ৫,৭৪৬, এখন হচ্ছে ৫,৭৪০, অর্থাৎ ৪০ থেকে ৪৬ এই রেঞ্জটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্সটা সে বেশি ফিল করতেছে। অতএব এই লেভেলটা কিন্তু তার জন্য একটা ভালো একটা রেজিস্ট্যান্স বর্তমানে বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটাকে তখনই সে ওভারকাম করতে পারবে যখন মার্কেটে কিন্তু লেনদেনটা হবে 1000 প্লাস বা 1000 এর লেভেলে। এই লেভেলটাকে ক্রস করতে তাকে 1000 টার্নওভার কিন্তু লাগবে, নাহলে কিন্তু এই লেভেল থেকে বারবার পড়ে যাচ্ছে।
যেমন এখানেও দেখলাম যে আমাদের ভলিউমটা ছিল তখন কম, 1000-এ কম, এখানেও 1000-এ কম, এখানেও 1000, 1000 হলেই কিন্তু যেমন এই লেভেলে ছিল, এই লেভেলে ছিল প্রায় কাছাকাছি ছিল। তো সেক্ষেত্রে 1000 লেভেল যদি ক্রস করতে বা 800, 700, 800, 900 মানে 700 অ্যাবাভ করতে পারলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে সম্ভব। আদারওয়াইজ কিন্তু মার্কেট কিন্তু ডাউনফলে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে তার আগামী কালকে যদি সে এই রেজিস্ট্যান্স ভাঙতে চায় তাহলে 7747 উপরে ক্লোজ করতে হবে, অর্থাৎ এই লেভেলে আসতে হবে তাকে 5758 বা 50 এই লেভেলটাতে যদি সে এই যে বলতেছে যে এই লেভেলটাতে যদি সে আসতে পারে, অর্থাৎ এখানে যদি সে আগামীকালে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে স্টকটা কিন্তু বুলিশ ফর্মে যাচ্ছে। এতটুকু তো যাবে না, বাট তো 5740 এই বলটাকে কিন্তু তো ভাঙতে হবে। এটা ভাঙতে গেলে কিন্তু ভালো একটা ভলিউম দরকার। এই যে এখানে এর আগে যে এই জায়গায় আসছিল, এখানে আসার পরে কিন্তু সে কিন্তু ডাউন ফর্মে একটা উইক দিয়ে কিন্তু আবার ডাউন ফর্মে চলে গেছে। তো এই লেভেলটা ভাঙতে পারলে আমরা পরবর্তী চিন্তা করবো যে এই লেভেলটা কত, 5791। তো আজ আমাদের কাছে আগামীকালকের মানে আগামীকালে তো বন্ধ থাকবে, মহরমের বন্ধ। পরশুদিন যে ক্যান্ডেলটা ওপেন হবে সেটা ক্লোজ যদি 5758 বা এই লেভেল 50 লেভেলে করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এরপর এই ঢাকা স্টক ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ ফর্মে যাওয়ার যত সুযোগ আছে। তো এখানে আরেকটা ম্যাটার হচ্ছে যদি ফল করলে কিন্তু তার সাপোর্ট আছে, এই লেভেলে একটা সাপোর্ট আছে 5678, এই লেভেলে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু এখানে তার আরেকটা সাপোর্ট আছে 5629 লেভেলে, এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্ট থেকে হয়তো নতুন করে আবার আপ ট্রেন্ড হবে। তবে যাই হোক, সাপোর্ট আপ জিগজ্যাগ করেই তো আগাবে। তো শেষ পর্যন্ত আমার ধারণা এটা কিন্তু ফাইনালি জিগজ্যাগ করে আগাবে, বাট এটা ফাইনালি কিন্তু এতটুকু পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। তো 5900 বা এই লেভেলে কিন্তু সে আসবে শেষ পর্যন্ত। এখানে আসার এই পিকটা দেওয়ার পরে কিন্তু সে আবার কারেকশন যাওয়ার সম্ভাবনা আছে। এই লেভেল পর্যন্ত তাকে আসতে হবে, অর্থাৎ 5945 এই লেভেল পর্যন্ত সে জিগজ্যাগ ওয়েতে কিন্তু যাবে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ক্লোজ করে দিই এটা। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ম্যাটার নিয়ে কথা বলবো। তো এখানে আগামীকালকে যে মার্কেটটা পজিটিভ যে বলতেছে, এখানে কিন্তু একটা অপশন আছে, কারণ এই লেভেলে কিন্তু বায়ার কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। এই লেভেলে কিন্তু ভালো বায়ারই কিন্তু উঠে আসছে এবং ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না, মাত্র 14.8 অর্থাৎ 15 পয়েন্ট কিন্তু নেগেটিভ ছিল, প্রায় কাছে 15 হয় না, 15 কাছাকাছি। তো এই ক্ষেত্রে কিন্তু ভালো বায়ারও আছে। আবার আরেকটা রিস্ক হচ্ছে যে এখানে কিন্তু আবার টুইজার টপ কিন্তু এখানে শো করে ফেলছে। টুইজার টপ শো করে ফেললে কিন্তু আমরা ধরে নিই যে এটা কিন্তু মার্কেটটা কিন্তু ডাউনওয়ার্ড হওয়ার একটা চান্স থেকে যায়, অর্থাৎ এই লেভেল থেকে কিন্তু কিছুটা হলেও কারেকশন, হয়তো অল্প কারেকশন হলেও আসতে পারে, এখানে এই লেভেলও আসতে পারে। এই যে অর্থাৎ এটা হচ্ছে 5701 এই লেভেলও আসতে পারে, এখান থেকে সে একটা নামতে পারে, অথবা এর চেয়ে নিচে হয়তো এই লেভেলও আসতে পারে, অর্থাৎ 5684 এই লেভেলও কিন্তু সে একটা এখানে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তো সেক্ষেত্রে আগামীকালকে ক্যান্ডেল প্যাটার্ন যে মনে হচ্ছে যে আগামীকালকে মার্কেটটা হয়তো একটু কারেকশনে যেতে পারে। এই কারেকশনটা হয়তো খুব বেশি হবে না, অল্প একটু কারেকশন হয়তো এই লেভেলে আসতে পারে 5702। আমি একটু ড্র করে দিই তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে একটু। এখান থেকে এখানে একটা সাপোর্ট আছে তার, এখানে আরেকটা সাপোর্ট পাবে সেই জায়গায়, এই যে জায়গায় 5686 বা এই লেভেলে, জাস্ট এই লেভেলে একটা সাপোর্ট তার পাওয়ার সম্ভাবনা আছে। এবং এখান থেকে হয়তো সে আবার মার্কেটটা নিয়ে আবার কিন্তু ঘুরে যাওয়ার একটা প্ল্যান তার আছে এখানে। যদি দেখি এখান থেকে, এই যে এখান থেকে বা এখান থেকে কিন্তু ঘুরে যাওয়ার একটা প্ল্যান আছে, এবং সেটা এই লেভেলটাকে ক্রস করে এই লেভেল পর্যন্ত আসবে। এই রেজিস্ট্যান্সটা কভার করে কিন্তু সে চলে যেতে পারবে, যে আমরা যেটা আইডিয়া করতেছি যে এই লেভেল পর্যন্ত বা এই লেভেল পর্যন্ত যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে 5900 কাছাকাছি। তো আগামীকালকে যদি ভালো ভলিউমটা আসে, অর্থাৎ আগামীকালকে যদি 700 বা 800, আগামীকালকে বলতে যাচ্ছি যে মঙ্গলবারে যদি 700 বা 800 প্লাস যদি ভলিউম টার্ন ওভার হয় তাহলে কিন্তু আমরা বাজারটা পজিটিভ মুভমেন্ট দেখবো। আর যদি ওই লেভেলে না আসতে পারে তাহলে কিন্তু বাজারটা কিন্তু নেগেটিভলি মুভমেন্ট করতে পারে।
একটা চারটা ইয়ে হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিই একটু। এই যে আমরা এখানে চলে আসি। তো এই ক্ষেত্রে আমাদের মুভমেন্টে থাকবে একটাই বললো যে আগামীকালকে কিন্তু যদি এই মুভমেন্টটাকে ক্রস করতে তাহলে কিন্তু অবশ্যই 700 ক্রোর প্লাস কিন্তু এখানে টার্ন ওভার নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু মার্কেট কিন্তু ডাউন ফর্মে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখানে কিন্তু এই যে এনে কিন্তু টুইজার টপ ক্লিয়ার করে ফেলছে, অর্থাৎ টুইজার টপ করার পরে কিন্তু আমরা ধরে নিতে পারি যে মার্কেট কিন্তু ডাউন ফলে যায়। তো এটাকে ওভারকাম করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে যে যদি ভালো ভলিউম হয় 700 প্লাস 800 প্লাস যদি টার্ন ওভার আসে, তাহলে কিন্তু মার্কেটটা আপট্রেন্ডমুখী হয়ে আমরা চাবো যে 5750-এর উপরে গিয়ে এসে যদি ক্লোজ করে, অর্থাৎ 5750 সাপোর্ট এই লেভেলটাতে, তাহলে কিন্তু মার্কেট বুলিশ ফর্মে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। আর যদি এর ব্যর্থ করে তাহলে কিন্তু তার এখানে সাপোর্ট আছে, বেশ করে সাপোর্ট আছে 5703 এর সাপোর্ট আছে এদিকে, আবার এখানে এই লেভেলও আছে 5682, এই লেভেলও কিন্তু তার সাপোর্ট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো সব কিছুই আসলে নির্ভর করতেছে হচ্ছে ভালো একটা ভলিউমের আশায় আমরা বসে আছি। ভালো একটা ভলিউম যদি আমরা এখানে আমরা দেখতে পারি ক্যান্ডেলটাকে, তাহলে কিন্তু আমরা ধরে নিব যে মার্কেট কিন্তু আপট্রেন্ডে যাবে, আর না হলে কিন্তু মার্কেট নেগেটিভ চান্স হওয়ার সম্ভাবনা আছে আগামী মঙ্গলবার। আসলে শেয়ার মার্কেটে কিন্তু এরকমই হচ্ছে, ডাইরেক্ট আজকে হয়তো আমরা ক্যান্ডেলের কথা বলতেছি, দেখা যায় আগামীকালকে হয়তো বাইরের ভালো একটা চাপুল একটা ভালো গুড নিউজ আসবে, দেখা যাবে যে কালকে কিন্তু ভালো একটা আপট্রেন্ড নেবে। তো ওভারঅল কিন্তু ক্যান্ডেলের থেকে যদি ভিউ থেকে যদি আমরা কথা বলি, তাহলে বলবো যে মার্কেট কালকে ডাউন থাকার সম্ভাবনা আছে। আর যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু আপট্রেন্ড হতে পারে, এবং 5750 তার সেফ পয়েন্ট, যেখানে আমরা বাজারটা আপট্রেন্ড মানে জাস্ট আমরা বলবো যে বাজারটা কিন্তু একটা বুলিশ ফর্মে যাওয়ার একটা প্ল্যান করতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই ছিল আজকে ডিসকাশন। তো নতুন আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।